এর বাবা যখন মারা যায় কেউ বুঝতে পারে নাই মফিজের আব্বা মারা যাবে এই বয়সে, তাও তার বাবাকে হারিয়েছে। বাবা গো, এতক্ষণ আমরা যাই আবল তাবল যাই কথা বললাম, এই মফিজ তার বাবাকে এখন ডাকতে পারে না। মানিকগঞ্জ আসে, কুড়িগ্রাম যায়, কত বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ঘুরে, কিন্তু তার হাজার লোক দেখে তার বাবার মতো আর দেখতে পাবে না, আর কখনো হবে না বাবা। এই বাবা মা এটা কি বস্তু বাবা? এই মফিজ আমার সাথে গান গাইলো, দোয়া করবেন মফিজের জন্য। মফিজকে যেন আল্লাহ বলে বাবল রাখে বাবা। এই যে মফিজ দাঁড়াইয়া গান গাইতেছে, এই মফিজের এতক্ষণ যাই কিছু বললাম বাবা, এই মফিজ যখন আর বয়স 5 বছর, তখন বাবা আমার সাথে চলে আসছিল। আমি যখন করে একসাথে গান গাইতাম, এই মফিজ আমার প্রথমকার ছাত্র। এই মফিজকে নিয়ে যখন 9 বছর আমি তার গান শিখাইয়া তারপরে লেবু মিয়ার কাছে 9 বছর পরে দিয়েছিলাম বেউলা গানে। গানের যে কলি, গানের যে বেগ, গানের যে আবেগ, তা আমি ছোট চোনার মুক্তার বয়াতি আমি ছেলেটাকে দোয়া করে দিয়েছিলাম, আল্লাহ এই মফিজ যেন একদিন বড় হয়ে যায়। রাত্রি 10টা বাজলে এই মফিজ ঘুমে চোখে দেখতো না, একজনকে পাড়া দিত। তখন থেকে আমার কাছে আল্লাহ রাখছিল আপনাদের দোয়া। এই মফিজের জন্য দোয়া করবেন, তার কারণ আমি জানতাম না এই মফিজ সারা বিশ্বের মধ্যে, সেই বাংলাদেশের মধ্যে সারা বিশ্বের মধ্যে মিডিয়ার মুখে মুখে থাকবে, প্রত্যেকটা মিডিয়ার মুখে মুখে থাকবে। মফিজ কোনোদিন ভাবছিলাম না, যখন ছোট এনেছিলাম তখন ভাবি নাই এই মফিজ ছোট ছেলে, এরে মানুষের কবে মানুষের মতো মানুষ করবো, কবে আল্লাহ তারে কবে সাহায্য করবে, কবে মানুষে পরিচয় দিতে পারবে। ছোট ছোট মুক্তার বয়েতে আমার উস্তাদ, আজকে উস্তাদ আর ভক্ত হয়ে এক জায়গায় গান গাইলাম। পরাদিন পরে আমরা কিছুদিন আগে গিয়েছিলাম, তবে বাবা আজকে এই মফিজকে নিয়ে গান গাইলাম, সেটা আমি বুঝতেছি এতদিন পরে মফিজ আমার সাথে স্টেজে দাঁড়াইয়া এই মফিজ গান গাইলো। আমি মন ভরে তাকে দেখলাম, যদি আমার বাড়ির কাছে থাকে, আমরা এই বাড়ি আর ওই বাড়ি আমাদের বাড়ি, এই মফিজের বাড়ি আমার বাড়ি এক জায়গায়, তাহলে কি হবে বাবা? তার বাদে মফিজকে মুখামুখি ভাবে আমি এখনো ভালোভাবে দেখিনি। আজকে স্টেজে দাঁড়াই এক জায়গায় গান গাইলাম, গুরু আর ভক্ত গান গাইলাম। গুরুর গানটা ভক্তর গানটা গাইয়া আমার চোখে কেন পানি এসেছিল বাবা। এই মফিজ গানের জগতে যখন আল্লাহ সেই দিন ওর কে যে দোয়া করেছিল বাবা, কার দোয়া এত বড় হয়ে গেল, সেটা বাবা আপনাদের 10 জনের দোয়া। এই মফিজে সবার চোখে চোখে মুখে মুখে থাকবে, দোয়া করবেন তার যেন দাম্পত্য জীবনটা আল্লাহ সুখে রাখে, তার বংশের বাতি দিয়ে যেন আল্লাহ সুখে রাখে। আপনারা যাই ভাবেন, বাবা গাজীর গান শুনতে আসছিলেন, যদি শোনেন তাহলে ওই যে কতগুলা পীর ভক্ত লোক আছে, ওই জায়গায় যদি আমি ছোট চোনার মুক্তার বয়তে গান গাই তাহলে ভালো লাগবে। তবে গাবো বাবা, শুনবে কে? যার বাবা আঘাত নাই তার সেখানে কোনো ব্যথা নাই, যেখানে ব্যথা নাই সেখানে কোনো যন্ত্রণাও নাই। তাই বাবা এখানে কারো মা হারা, কারো বাবা হারা, কারো সন্তান হারা, জ্বালায় আমার